জরুরি অবস্থার ৫১ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার শিলচরে কালো দিবস পালন করল বিজেপির কাছাড় জেলা কমিটি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জরুরি অবস্থার সময়কার বিভিন্ন ঘটনা এবং তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ১৯৭৫ সালের জরুরি অবস্থাকে ভারতের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত অধ্যায় বলে উল্লেখ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রবীণ নেতা নিত্যভূষণ দে, অধ্যাপক দেবতোষ চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলের একাধিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তারা তাদের বক্তব্যে জরুরি অবস্থার সময়কার রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক স্বাধীনতা, বিরোধী নেতাদের গ্রেপ্তার এবং সংবাদ মাধ্যমের উপর আরোপিত বিধিনিষেধের প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি সেই সময়ের অভিজ্ঞতা এবং ঘটনা প্রবাহ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আজকের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ৩৫ জনেরও বেশি প্রবীণ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান। তাদের অবদান স্মরণ করে সম্মাননা জানানো হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। যে জনমত তার উপর প্রচণ্ডভাবে প্রহার, লক্ষাধিক মানুষকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সমগ্র ভারতবর্ষকে তিনি এক কারাগারে রূপান্তরিত করেছেন। এইখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কিভাবে ওনার গদিকে রাখা যায় তার প্রয়াস করেছেন। হাইকোর্টে কেস হয়েছে, তো প্রধান বিচারপতির মাধ্যমে আমরা শুনেছি তখন যে ওনার বিরুদ্ধে রায়দান করা হয়েছে। সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, সুপ্রিম কোর্টের যে বেঞ্চ ওনার বিরুদ্ধে রায়দান করেছে, হাইকোর্টের রায়কে বহাল করেছে। কিন্তু ওনার গদি থাকতেই হবে, যার জন্যে ৩৫২ দ্বারা প্রণয়ন করে, যেটা ইন্টারনাল প্রবলেম চলছে দেশে, আমাদের দেশে তখনগুলি আভ্যন্তরীণ গোলযোগ চলছে, বিনা কারণে এই কথা বলে ইমার্জেন্সি ইম্পোজ করলেন। এত মানুষ ইমার্জেন্সিতে অ্যারেস্ট করে, অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে তার জন্য। আর এই ২২ মাস কাল সমগ্র ভারতবর্ষকে, সমগ্র গণতন্ত্রকে, সমস্ত প্রজাতান্ত্রিক ব্যবস্থাকে তারা একেবারে জেলের মধ্যে বন্দি করে রাখে। আমরা দেখলাম ওনার বিরুদ্ধে যে রায় হয়েছে, কেন রায় হয়েছে? যে ভোট চুরি তিনি করে অগণতান্ত্রিকভাবে তিনি জিতেছিলেন একাত্তরে। আমরা দেখলাম যে ওনার বিরুদ্ধে যে রায় হয়েছে তার কারণ হলো যে তিনি যা করেছেন এই করার মধ্যে কনস্টিটিউশন একেবারে বিঘ্নিত হচ্ছে, আর তার জন্য তিনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন যে কনস্টিটিউশন বিঘ্নিত হোক, আইন অমান্য হোক, যাই হোক, আমার গতি চাই। আর এই কারণেই আমরা লক্ষ্য করলাম যে মানুষের এত ইমার্জেন্সি, মানুষের এত দুর্দিন নিয়ে এলো, আর তারপরেও আমরা তার রেজাল্টটাও দেখলাম। যেহেতু আন্দোলনের পরে সমগ্র জেগে উঠল, আর পুরো সংখ্যা নিয়ে জনতা পার্টি গঠন করে এটা প্রমাণ করে দিল যে ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। তারা ভারতবর্ষকে স্বাধীন করেছে ইন্দিরা গান্ধীর, ভারতবর্ষকে স্বাধীন করেছে নেহরুর জন্য, ভারতবর্ষকে স্বাধীন করেছে কংগ্রেসের জন্য, ভারতবর্ষকে স্বাধীন করেছে বিকশিত ভারতের জন্য, আর ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, যে আজ পর্যন্ত কংগ্রেস ভালো করে উঠে দাঁড়াতে পারেনি। আর কাছাড় জেলায় আজকে আমরা যে ইমার্জেন্সির দিন আজকে ঘোষণা হয়েছে, আপনারা জানেন যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি ভারতবর্ষের এই জরুরিকালীন
যে আইন উনি লাগু করেছিলেন ভারতবর্ষের মধ্যে, এটা আজকের দিনে কালো দিন হয়েছে। ভারতবর্ষে কোনো অন্যায় কিছু চলছিল না ওনার রাজনৈতিক কারণে। উনি যখন নির্বাচনে লড়েছিলেন এবং সেই নির্বাচন উনি আজকের দিনে কংগ্রেসিরা বলে যে ভারতীয় জনতা পার্টির উপরে সংবিধান নিয়ে কথা বলে বা বিভিন্নভাবে আরও কিছু কথা বলে, যে ভোট চুরির কথাও বলে। কিন্তু কংগ্রেসিদের লজ্জা হওয়া উচিত, কারণ ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে লড়েছিলেন উনি ভোট কীভাবে ষড়যন্ত্র করে হোক সরকারি যন্ত্র প্রয়োগ করে উনি জিতেছিলেন। সেই জিতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল যে উনার নির্বাচন অগণতান্ত্রিক, উনার নির্বাচনকে বাতিল করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনে একটা আইনে বলা হয়েছিল যে উনি 6 বছর উনি নির্বাচনে লড়তে পারবেন না, উনি নির্বাচন খেলবেন উনার ইচ্ছার জন্য। সেই আইন প্রয়োগ করে ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার হয়েছিলেন। সংবাদ মাধ্যম আপনারা যারা আছেন, আপনাদের সংবাদ বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত বন্ধ হয়েছিল। সেই যে অবস্থা তখন ছিল সেটাকে আমরা অনেক মানুষকে জেলে পোড়া হয়েছিল। ভারতবর্ষের অনেক যারা সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে ধরে করে অনেক যারা প্রতিবাদী নেতা, অনেক ভারতবর্ষের গৌরব উজ্জ্বল নেতা, ওনাদের বন্দি করে উনি যেভাবে 22 মাস কারাদণ্ড করেছেন, তার এই দুর্দিনের জন্য তখন যে দুর্দিন তৈরি করেছেন, ভারতবর্ষকে গণতন্ত্র হত্যা করেছেন, সেই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকের দিনটাকে কালো দিবস হিসেবে পালন করে। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টিকে কালো দিবস হিসেবে পালন করে।